ইতিহাসের পথে আজ আমি এসেছি নাটোরের উত্তরা গণভবনে। এটি প্রায় ৩০০ বছরের প্রাচীন একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ। পূর্বে এটি দীঘাপাতিয়া রাজবাড়ি নামে পরিচিত ছিল। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। নাটোরের রানী ভবানী তার অধীনস্থ নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপাতিয়া পরগনার জমিদারি উপহার দেন। ১৭৩৪ সালে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন এই দীঘাপাতিয়া রাজপ্রাসাদটি দয়ারাম রায় নির্মাণ করেন। ১৮৯৭ সালে ভূমিকম্পে রাজপ্রাসাদটি প্রায় ধ্বংস হয়ে গেলে রাজা প্রমদানাথ রায় রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। দীঘাপাতিয়া রাজবংশের রাজাগণ ১৭১০ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত শাসন করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর দীঘাপাতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। পরবর্তী ১৯৬৫ সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় থাকে। ১৯৬৬ সালে এটি তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসেবে গণপূর্ত বিভাগ কর্তৃক সংস্কার করা হয়। পরবর্তীতে এটিকে দীঘাপাতিয়া গভর্নর হাউস হিসেবে উদ্বোধন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে এটির নাম উত্তরা গণভবন নামকরণ করা হয়। চারদিকে সুউচ্চ প্রাচীর ও সুগভীর পরিখা বেষ্টিত এই রাজবাড়ি ছোট বড় প্রায় ১২টি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন স্থাপত্য নিয়ে ৪১.৩৯ একর জমির উপর অবস্থিত। এই রাজবাড়ির ভবনগুলোর মধ্যে রয়েছে প্রাসাদ ভবন, কুমার প্যালেস, প্রধান কাচারি ভবন, ৩টি কর্তারানী বাড়ি, রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, ট্রেজারি বিল্ডিং ও সেন্ট্রি বক্স। প্যালেসের দক্ষিণে রয়েছে ইতালিয়ান গার্ডেন নামের ফুলের বাগান, যাতে শোভা পাচ্ছে বিভিন্ন মূল্যবান মার্বেল পাথরের কারুকাজ করা ভাস্কর্য এবং দেশি বিদেশি নানা জাতের দুর্লভ শোভাবর্ধনকারী গাছ ও ফুলের সমারোহ। ১৮৫৪ সালে ব্রিটিশদের নির্মিত ২টি কামান সহ রাজবাড়িতে মোট ৬টি কামান রয়েছে। রাজপ্রাসাদের উত্তর পাশে ছিল রাজার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মূল ফটকের উপরে আছে ইতালির ফ্লোরেন্স থেকে আনা বিশালাকার ঘড়ি, যা এখনও সঠিক সময় দিচ্ছে এবং এর ঘণ্টাধ্বনি এখনও বহুদূর থেকে শোনা যায়।